দর্শক, বাস্তবতা এটি যে শেখ হাসিনা হয়তো ডিসেম্বরে ফিরে আসছেন এবং তার জন্য বাংলাদেশ বর্তমান সরকার মানে বিএনপি সরকারও কিন্তু প্রস্তুত হচ্ছেন এবং প্রস্তুতি নিয়ে রাখছেন। এরকম সংবাদ কিন্তু চারিদিক থেকে গণমাধ্যম কর্মীদের কাছে এবং নানান জায়গা থেকে কিন্তু এটি নিয়ে কথা হচ্ছে এবং এরকম খবর কিন্তু ভারত থেকেও আসছে এবং এরকম একটা বার্তা কিন্তু কম বেশি আমরা সবাই শুনতে পাচ্ছি। আসলে দর্শক, যেই খবরটি সবার কাছে আসছে এবং যেই খবরটি সবাই জানতে পারছে সেটি হচ্ছে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ হয়তোবা একটা শেষ সুযোগ নিতে পারেন। কারণ দর্শক, এখানে কিছু সমীকরণ আছে, সেই সমীকরণগুলো বুঝতে হবে। ১ নম্বর সমীকরণ হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি। তো একটা বড় রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ হয়তোবা সুযোগ নিতে চাইছে। সর্বপ্রথম আমাদের মানে বর্তমান সরকার থেকে নিয়ে বৈশ্বিক রাজনৈতিক পরিমণ্ডলে যারা আছেন তারা সবাই এবং ভারত ইভেন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এইটি ভাবতে হবে যে শেখ হাসিনা ফিরলেই হয়তোবা তাকে ফাঁসি দেওয়া হবে কিংবা তাকে একটা বড় কোনো মেরে ফেলা হতে পারে, যেটি আপনার শেখ হাসিনা নিজেই বলছেন কিংবা এনসিপির নেতা কর্মীরা যেটি বলছেন যে শেখ হাসিনা দেশের মাটিতে পা ফেললেই তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। এই যে এই কথাটি, এগুলো কিন্তু আসলে ততটা সহজ না যতটুকু সহজ করে কিন্তু বলা হচ্ছে। এখন আমরা ওই জায়গাটিতেই ফিরে যাই, যেটি হচ্ছে শেখ হাসিনা ফিরে আসতে পারেন। শেখ হাসিনা ডিসেম্বরে ফিরে আসছেন। এই যে এই ধরনের যে খবরগুলো আসছে, কতখানি সত্য কতখানি মিথ্যা, কিংবা শেখ হাসিনা ফিরে আসলেও কি হতে পারে। সর্বপ্রথম যেই জায়গাটি থেকে শুরু করব সেটি হচ্ছে যে ভারতের মাটিতে যখন আপনার শেখ হাসিনা বক্তব্য দিলেন, তারপর যেই ভাষা ব্যবহার করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় যেইভাবে একটি প্রেস রিলিজ আপনার দিয়েছে, সেটি কিন্তু এক ধরনের সরকারের স্ট্যান্ড বলা যেতে পারে। যেই ভাষা ব্যবহার করা হয়েছে, জাস্ট আমি কি বলবো, মানে এইরকম ভাষা বাংলাদেশ সরকারকে কখনো আমরা নিতে দেখেছি কোনো দেশের বিরুদ্ধে কিংবা কোনো দেশের অ্যাক্টিভিটিজ এর উপরে, যে এরকমটা কিন্তু আমার সচরাচর চোখে পড়ে না। আপনাদের চোখে পড়েছে কিনা জানি না। এরকম হয়তোবা অতীতে বহু বছর আগে হয়তোবা বাংলাদেশের মানুষ এরকম কোনো স্টেটমেন্ট দেখেছে, এরকম কোনো শক্ত ভাষা। আসলে এটিকে শক্ত ভাষা বললেও ভুল হবে। মানে শক্তের উপরেও যদি কিছু থেকে থাকে, আমার কাছে মনে হয় যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু সেই ভাষাটাই ব্যবহার করেছে এবং এই ভাষার ভিতরে কিছু শব্দ কিন্তু ব্যবহার করা হয়েছে। তার মধ্যে একটি শব্দ হচ্ছে ক্লায়েন্ট স্টেট, যে বাংলাদেশ কারোর ক্লায়েন্ট স্টেট হয়ে থাকতে চায় না। মানে বাংলাদেশ একটা সার্বভৌম রাষ্ট্র এবং সে তার নিজস্ব পররাষ্ট্র নীতিতেই চলবে, তার নিজস্ব গতিতে চলবে। কোন দেশের ক্লায়েন্ট স্টেট হয়ে থাকবে না। মানে কোনো দেশকে আমরা কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে যাব কিন্তু সেই দেশ আমাদেরকে কোনো সাপোর্ট দিবে না, এই ধরনের কোনো রাষ্ট্রে আমরা পরিণত হতে চাই না। মানে মুদ্রা কথা, বাংলাদেশ সরকার কিন্তু এই যে এই বিষয়টি বুঝিয়েছে। এখন এর সাথে ভারত সরকারের আপনার স্ট্যান্ডটি কি আপনারা জানেন এবং আমরা সংবাদ মাধ্যমেও দেখেছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেই কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে যে এই ঘটনার সাথে মানে শেখ হাসিনার এই বক্তব্যের সাথে ভারত কোনোভাবেই যুক্ত নয় এবং ভারত এই জায়গাটিতে কোনোভাবেই শেখ হাসিনাকে আপনার কোনো অ্যাডভান্টেজ কিংবা কোনো কিছুই আসলে সাপোর্ট আপনার শেখ হাসিনাকে দেয়া হয় নাই। দর্শক দেখুন, এই জায়গাটিতে বুঝতে হইলে আমাকে সর্বপ্রথম খুব শর্টকাটে বলতে হবে যে আওয়ামী লীগের সাথে ভারতের যেই আপনার ঐতিহাসিক সম্পর্ক, এটি কিন্তু খুবই গভীর। এটি বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের সাথে কিন্তু ভারতের কিন্তু ওইরকম কোনো সম্পর্ক নেই। অতএব এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা রেখে তারপরে আমাদেরকে সামনে এগোতে হবে। অতীতেও আমরা জানি যে শেখ হাসিনা কিন্তু আপনার ভারতে ছিল এবং ভারত কিন্তু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল। এখন বর্তমান এই পরিস্থিতিতে কি হচ্ছে, এই যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে কথাটি বললো, আসলে কি কথাটা কি সত্য কিংবা যৌক্তিক, সেটা নিয়ে কিন্তু আমার ব্যক্তিগত জায়গায় কিন্তু প্রশ্ন আছে। কেন প্রশ্ন আছে এটি আমাদেরকে একটা মনে রাখতে হবে যে 2018 সালে আপনার যখন খালেদা জিয়া জেলে কিংবা খালেদা জিয়ার মামলা লড়বার জন্য কিন্তু যুক্তরাজ্য থেকে কিন্তু একজন লয়ার নিয়োগ দেওয়া হয়েছিল, মানে উকিল নিয়োগ দেওয়া হয়েছিল। তখন কিন্তু আওয়ামী লীগ সরকার সেই উকিলকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি। না দেওয়ার কারণে সেই উকিল কিন্তু যেই ডিসিশনটি নিয়েছিল সেটি হচ্ছে যে সে ভারতে যেয়ে সেখানে একটি প্রেস ব্রিফিং করবেন।
তখন আওয়ামী লীগ সরকারের অনুরোধে কিন্তু আপনার ভারত সরকার তাকে কিন্তু ইমিগ্রেশন থেকে ফেরত পাঠিয়েছিল, তাকে ভারতে প্রবেশ করতে দেয়নি। তো সেই জায়গাটি কিভাবে ভারত করেছিল সেটা একটা বড় প্রশ্ন কিন্তু এখানে থেকে যায়। আর এখন বাংলাদেশ সরকার বহুবার ফরমালি ভারতকে অনুরোধ করেছে ভারতের মাটিতে থেকে যেন শেখ হাসিনা কথা বলতে না পারে। এইটি শুধু ভারতের কাছে একটা অনুরোধ ছিল এবং এই অনুরোধটিকে আপনার রেখে ভারতের সাথে সম্পর্ক সামনের দিকে উন্নতি বা উন্নীত করার একটা পরিকল্পনা কিন্তু এই সরকারের ছিল এবং এই সরকারের এখনো আছে এবং এই সরকার মানে বিএনপি সরকার কিন্তু সেই সম্পর্কটিকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। কিন্তু ভারত কি আদতে চাইছে কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। কেন? তার কারণটি হচ্ছে এই যে শেখ হাসিনাকে ফেরত দেয়া কিংবা শেখ হাসিনা ভারতের মাটিতে কথা বারবার রিকোয়েস্ট করার পরও এই যে কথা বলা বন্ধ করতে ভারত সরকার পারছে না, এটি নিয়ে কিন্তু দুই দেশের সম্পর্কের বৈরিতা কিন্তু দিনকে দিন বাড়ছে, এটি কিন্তু কমছে না। এটা ভারতকে বুঝতে হবে, এই পালসটা ভারতকে বুঝতে হবে। ভারত একই সময়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক চাইবে, আবার এই সরকারকে সাপোর্ট করবে না, এইটা কিন্তু আবার হয় না। এটা ভারতকে বুঝতে হবে যে এখন বর্তমানে যে বাংলাদেশের পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু অন্য পরিস্থিতি, এটি কিন্তু আওয়ামী লীগের সাথে যায় না। হ্যাঁ, এটা যদি আরো মানে আমি যদি ৮০-র দশকের কথা বলি, সেটি যদি হতো সেটি একটা ভিন্ন ইস্যু। সেই ইস্যুটি এখন কিন্তু বিরাজ করছে না বাংলাদেশের পরিস্থিতি। তো এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে ভারতের মাটিতে বসে যেভাবে ধুমধাম করে প্রেস ব্রিফিংটি করেছে, এটি বাংলাদেশ সরকার ভালোভাবে কিন্তু নেয়নি। এটা থেকে কিন্তু একদম স্পষ্ট, যতই ভারত সরকার বলুক যে দেখুন আমরা এটার সাথে জড়িত না, এটি কিন্তু বোঝা যায়, এটি মানুষ বুঝে। আর ভারত সরকারের যেটি বক্তব্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্য, সেটি কিন্তু একটা কূটনৈতিক বক্তব্য, একটা ফর্মাল বক্তব্য, সেটা মানুষ বুঝে, মানুষের ভেতর বোঝার সেই ক্ষমতাটুকু আছে। এখন আসি হচ্ছে ডিসেম্বরে ফিরে আসা। এই যে এই সব কিছু করে কিন্তু একটা গ্রাউন্ড তৈরি হচ্ছে, শেখ হাসিনা হয়তো বা বাংলাদেশে ফিরে আসবেন। আদতে শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরবেন কিনা? দেখুন এখানে দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন না, আর আরেকটি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন। এখন শেখ হাসিনা যদি বাংলাদেশে ফেরে তাহলে কি হবে? দেখুন অন্তত ৫ থেকে ১০ বছর তো তাকে এই মামলা, জেল জুলুমের উপর দিয়েই যেতে হবে, এটা হচ্ছে একদম বাস্তবতা। দ্বিতীয়টি হচ্ছে খালেদা জিয়ার মতোই একটা পয়েন্ট, সেটি হচ্ছে যে বয়সের ভারে যখন শেখ হাসিনা একদমই লুটিয়ে পড়বেন, তখন তাকে হয়তোবা সরকার তার বাসায় শিফট করবে। সেখান থেকে হয়তোবা চাইলে তিনি রাজনীতি করতে পারবেন, আবার করতে পারবেন, সেটা হচ্ছে রাজনৈতিক বিষয়। দ্বিতীয়টি হচ্ছে ডিসেম্বরে তিনি আসবেন না। কিন্তু তিনি যে আসবেন না, তাহলে তিনি সেখান থেকে এত কথা বলছেন কেন? দেখুন এটি না বললে কিন্তু আওয়ামী লীগের যেই তৃণমূলের নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু চাঙ্গা হবে না, নেতারা বাংলাদেশে যারা আছে তারা কিন্তু চাঙ্গা হবে না। এটি বলে কিন্তু একটি চাঙ্গা করা হচ্ছে, বা এটি একটা রাজনৈতিক বলা যেতে পারে, এটা রাজনৈতিক স্ট্যান্ড। আপনি যদি দেখেন গত ১৭ বছর তারেক রহমান লন্ডনে ছিলেন, লন্ডনে থেকে কিন্তু উনি বহুবার বলেছিলেন যে ফিরে আসবো, সময় হলেই ফিরে আসছি। এই যে এই ধরনের কথা বিএনপির নেতারা যখন বলতো যে সময় হলে ফিরে আসবো কিংবা ঈদের পরে আন্দোলন, এই ধরনের কথা যখন বিএনপি বলতো, এটিকে নিছক সবাই মজা করলেও তারেক রহমান বাস্তবেই ফিরে এসেছেন, কিন্তু সেটি রাজনৈতিক একটা পরিস্থিতির মাধ্যমে। তো শেখ হাসিনাকেও যদি ডিসেম্বরে ফিরতে হয় তাহলে সেটি একটি রাজনৈতিক পরিস্থিতি কিংবা মেডিয়েশনের মাধ্যমে, মানে ভেতরে সরকারের সাথে কোনোভাবে কথা বলা। কিন্তু সরকার সেই পজিশনে আছে কিনা সেটাকেও বুঝতে হবে, কারণ বিএনপি সরকার সব কাজ করতে পারবে, তবে আওয়ামী লীগের ব্যাপারে যেটি বর্তমান বাংলাদেশের যেই অবস্থা, যেটি আমরা বুঝতে পারছি, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের ব্যাপারে সবাই কিন্তু এক। এবং ভেতরে ভেতরে কিন্তু বিএনপিও চাইছে না যে শেখ হাসিনা ফিরে আসুক, কারণ শেখ হাসিনা যদি ফিরে আসে তবে হয়তো বা এরকম আসার প্রস্তুতি যদি হয়, তাহলে বিএনপি অলরেডি প্রেসারে থাকবে অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলো থেকে। আর বিএনপি সেই রাজনৈতিক দলের বাহিরে যেয়ে কিন্তু কোনো কিছু করার মতো পজিশনে নাই, কারণ বাংলাদেশের পজিশনটাই ওইটা না। এটা শুধু বিএনপি বলে কথা না, এটা যে কোনো রাজনৈতিক দল যদি এই জায়গাটিতে থাকতো তাদেরও কিন্তু অবস্থা সেটিই হতো। অতএব দর্শক, যেটি দিয়ে শুরু করেছিলাম, যে খবরটি এসছে যে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে আসছেন, সেটি আসলে বাস্তব কি বাস্তব না সেটি কিন্তু সময় বলে দিবে। তবে এখন পর্যন্ত যে সংবাদটি আমরা পেয়েছি সেটি হচ্ছে যে হয়তোবা ডিসেম্বরে আসার একটা প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আদতেও কিন্তু সেখানে সে সফল হবেন কিনা এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন রয়ে গেছে। আপনাদের মতামতটি কি দর্শক, সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।